আপনাদের মোবাইলের মধ্যে থাকা মোবাইলের ব্যাটারি আইকন, মোবাইলের টাওয়ার আইকন, মোবাইলের টাইম আইকন, এই আইকনগুলোকে কিন্তু আপনারা চাইলে ছোট বা বড় করতে পারবেন। কারণ আমাদের কিন্তু অনেক সময় এই আইকনগুলো ছোট থাকলে সেগুলোকে বড় করার প্রয়োজন হয়ে পড়ে, আবার কিন্তু অনেক সময় কিন্তু বড় আইকন থাকলে এগুলোকে কিন্তু ছোট করার প্রয়োজন হয়ে থাকে। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই মোবাইলের আইকনগুলোকে খুব সহজে বড় বা ছোট কিভাবে করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে চলে যাব, আমাদের প্রত্যেকেরই মোবাইলে কিন্তু সেটিংস বলে একটি অপশন থাকে মোবাইলের সেটিংস এর মধ্যে। তো সেটিংস এ আসার পর পুরো স্ক্রল করে একদম নিচের দিকে আপনাদেরকে চলে আসতে হবে এবং এখানে কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাবাউট ফোন বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু অনেকের ডিরেক্টলি এখানে বিল নাম্বার বলে একটি অপশন থাকে, আবার কিন্তু অনেকের মোবাইলে এই অপশনটি থাকে না, যেমন আমার কিন্তু এখানে নেই। তো তার জন্য দেখবেন আপনাদের মোবাইলে ভার্সন বলে একটি অপশন থাকবে, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা বিল নাম্বার বলে অপশনটিকে পেয়ে যাবেন এবং এই বিল নাম্বারে যদি আপনারা 5 থেকে 6 বার ট্যাপ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে ডেভেলপার অপশনটা কিন্তু আনলক হয়ে যাবে এবং আমার কিন্তু প্রথম থেকেই আনলক করা রয়েছে, তাই কিন্তু নিচে দেখিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু আমার ডেভেলপার অপশনটা কিন্তু মোবাইলে অন হয়ে রয়েছে। তো এখান থেকে ব্যাক করে দেবেন ডেভেলপার অপশনটা অন করার পর। তারপর কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মধ্যে একটি অপশন পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা যদি একটুখানি স্ক্রল করেন তো এখানে দেখবেন ডেভেলপার অপশন বলে কিন্তু একটি অপশন আপনাদের মোবাইলে চলে এসেছে এবং আপনারা যদি তাও আপনাদের মোবাইলে ডেভেলপার অপশনটা না খুঁজে পান তাহলে কিন্তু এই সেটিংস এর উপরে দেখবেন সার্চের অপশন রয়েছে, এই সার্চে গিয়ে কিন্তু আপনারা লিখবেন ডেভেলপার বলে। তো আমি এখানে লিখছি DEVE। তো সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু চলে এসেছে ডেভেলপার অপশন বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো উপরের দিকে দেখুন ডেভেলপার অপশনটা কিন্তু আমার অন হয়ে রয়েছে। এবার কিন্তু আপনাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তো এখানে কিন্তু অনেকটাই নিচের দিকে আপনাদেরকে আসতে হবে। তো অনেকটাই এসে আপনারা কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন ড্রয়িং বলে। এই ড্রয়িং এর মধ্যে কিন্তু আপনারা আরেকটু স্ক্রল করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্মলেস্ট ওয়েব বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের একটি নাম্বার লেখার অপশন চলে আসবে। এবারে আপনারা ভালোভাবে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু রয়েছে 360 বলে। তো আমি এটাকে 320 করে দিলাম এবং আপনারা উপরের দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এবারে যদি এই রাইট চিহ্নতে আমি যদি একবার ক্লিক করে দিন সঙ্গে সঙ্গেই দেখুন ব্যাটারি আইকন, মোবাইলের টাওয়ার আইকন, টাইম আইকন এগুলো কিন্তু সব বড় হয়ে গেল। তো আর একবার যদি ওখানে ক্লিক করি এবং এই 320টাকে এবার কেটে দিলাম, এবারে কিন্তু আমি লিখলাম 448 বলে। তো এবারে যদি রাইট চিহ্নতে একবার ক্লিক করি তো সঙ্গে সঙ্গেই দেখুন এখানকার আইকন গুলো, এখানকার লেখাগুলো কিন্তু সব ছোট হয়ে গেছে। মোবাইলের ব্যাটারি আইকন, টাওয়ার আইকন, টাইম এগুলো কিন্তু আর বোঝাই যাচ্ছে না, দেখুন অনেকটাই ছোট হয়ে গেছে। কিন্তু মানে এখানে কিন্তু আপনারা যত বড় সংখ্যা লিখবেন তত কিন্তু আইকন গুলো ছোট হয়ে যাবে এবং কিন্তু যত ছোট সংখ্যা লিখবেন তত কিন্তু আইকন গুলো বড় হয়ে যাবে এবং আপনারা এখানে কিন্তু 320 থেকে শুরু করে 449 পর্যন্ত কিন্তু নাম্বার লিখতে পারবেন, এর কম বা বেশি আপনারা লিখতে পারবেন না। তো এবারে কিন্তু আমার এই আইকন গুলোকে আগের সাইজে করে নেবো। তো তার জন্য কিন্তু এখানে 360 লিখে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো সঙ্গে সঙ্গেই দেখুন আমার কিন্তু এখানকার আইকন গুলো সব কিন্তু আগের সাইজে হয়ে গেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের মোবাইলের আইকন গুলোকে ছোট বা বড় সাইজের করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।